গুড মর্নিং। দেখো মিকিকে নিয়ে চলে এসেছি ছাদে। ওর হচ্ছে কালকে তো স্নান করে দিয়েছে ও, তো স্নান করানোর পর এরকম একটা যে ব্রাশ দিয়ে ওকে আঁচড়াতে হয় রেগুলারই, শুধু স্নান করানোর পর না, স্নান করানোর পর তো আঁচড়াই না, শুকানোর পর আর কি ওর লোমগুলো। তো এই জন্য আমরা চলে এসেছি ছাদে। আর মিকি তো ছাদে আসতে ভীষণ ভালোবাসে, তাই না মিকি? কত আমাদের বাড়িতে হলে বারান্দায় কিন্তু রোদের কোনো শেষ নেই। তারপর আমাদের পাশের জমিটা যে, ওখানেও বেশ রোদ থাকতো সারাদিনই ধরতে গেলে। তো মিকি কিন্তু সকাল থেকে ওর যত মন চায় তত কিন্তু রোদে থাকতে পারতো, কিন্তু এখানে তো আর মানে ঘরের ভিতরে যতটুক থাকে রোদ, তারপরে তো আর নেই। এইবার ও সকালে উঠেই পুরো অস্থির হয়ে যায় ছাদে আসার জন্য, আর ছাদে এসে তারপর একটু রোদটা পাবে। এই এত গরম পড়েছে এখন, তারপরে ওর মানে রোদ লাগবেই। আমার মনে হয় সমস্ত প্রাণীদেরই মনে হয় রোদটা খুব দরকার। তো এই যে দেখো ভালো করে আঁচড়ে দিচ্ছি, ওর যত এক্সট্রা লোম সব কিছু কিন্তু এই চিরুনিতে চলে আসলো। চলে এসেছি ঘরে, এসে দেখি মা ভাত বসিয়েছে। আচ্ছা সকাল সকাল একদম রান্না বান্না হয়ে যাবে মনে হচ্ছে, একদমই সকাল, এখন বাজে 10:30। তো ফ্রিজ থেকে, ওরে বাপরে দেখো ফ্রিজে কি বরফ হয়েছে, আমি ডিফ্রোস্ট করিনি, এই 2 সপ্তাহ হয়ে গেছে। বাবারে সেই শক্ত হয়ে লেগেছে গো এটা। তো চলো ছোটো মাছটাকে নামাবো এখন ফ্রিজ থেকে, আর ছোটো মাছের ফ্রিজেই পড়ে যাবে টানতে টানতে। এই দেখো, তো 2 হাতে টেনে তারপরে বের করতে হলো, এখানে কাগজ লেগেও গেছে। এই দেখো অবস্থাটা। তো বরফটা যখন হয়ে যাবে, গলে যাবে, ডিফ্রোস্ট করে দিয়েছি, তারপরে ঠিক হয়ে যাবে। দেখো ছাদ থেকে এসে ভীষণ খুশি, খেলনাটাকে নিয়ে খুব সুন্দর খেলছে। এখানে সমস্ত কাপড় চোপড় এখন ভিজিয়ে রাখবো। আমার কাপড়, মার কাপড় রয়েছে, আর ওরও কাপড় রয়েছে। তার কাপড়গুলো নিয়ে বাথরুমে আসছি, ও দেখেছে কল্লোল, দেখে তারপরে বলছে যে তুমি কাপড় ধুয়ে না, কিন্তু ভেজাচ্ছ ঠিক আছে ভেজাও, কিন্তু আমি ধুয়ে দিব স্নান করার সময় বা স্নানের আগে ধুয়ে দিব। তো যাই হোক, এবার ও ধয় বা আমি ধুই, যে একজন, বা মা ধয়, যে একজন ধোবে। আর এখানে কাপড়গুলো সব ভিজিয়ে রেখে দিই। আর জানো আমাদের ট্যাঙ্কির জল পুরো গরম বেরোচ্ছে। দেখো ও হচ্ছে ওর কাজে শুরু করেছে। এগুলো চাদর কালকে তোমরা অনেকেই চেয়েছো, কিন্তু আমরা পারিনি দিতে, কারণ এর আগে আমার ব্লগ দেখেই অনেকে নিয়ে নিয়েছে, তাই না? না না, ওই যে এই চাদরটা, আর ওগুলো তো আছেই। ওই যে দেখো, ওগুলোও তোমাদেরকে দেখাবো লাইভে, মোমবাতি। তো চলো ও কাজ করুক, আমি সকালের খাবারটা রেডি করে নিই। সকালে তো খাইনি এখনো কিছু। আজকে তো মুসলি নেই, তো সেই কারণে সকালে আমাদের একদম খাওয়া হবে চিড়া, দুধ আর কলা দিয়ে। তো দুধ, চিড়া, কলা আমরা কিন্তু প্রায়ই আগে খেতাম, আর এই মুসলি আসার পর কিন্তু আর মানে চিড়াটা বা অন্যান্য খাবারগুলো খাওয়াই হয় না। তো আমাদের কি একটা হয় জানো, সকালে যদি একটা খাওয়া শুরু করি, তো এইটা এই যেন খেতে থাকি। ওকে বলি আমি অন্যান্য অনেক কিছু, কিন্তু বলি যে এটা করব ওটা করব, কিন্তু ও না করে। আর আমার একটা কী স্বভাব বলো তো, আমি বিয়ের আগেও এরকমই ছিলাম, এবং বিয়ের পরেও এই স্বভাবটা চেঞ্জ হলো না। ধরো ঘরের কেউ একটা জিনিস খাবে বলছে বা খাবে না বলছে, আমিও তার সাথে সাথে সঙ্গ দিই। মানে এরকম না যে একজন হয়তো যে খাবে না বলছে, কিন্তু আমার ইচ্ছে হলো আমি করে খেয়ে নিলাম, মানে ওরকমটা আমি করতে পারি না। তারপরে আবার ধরো যে ফল টল বা মানে কোনো কিছু খাওয়ার জিনিস ঘরে থাকলে হাতে নিয়ে যে খাবো, সেই জিনিসটা আমার মধ্যে নেই। ধরো যে কাউকে আমি দিচ্ছি খেতে, তারপরে সেও খাবে, তারপরে আমিও খাবো, মানে এরকম একা একাই আর কি হাতে নিয়ে কিছু খেতে পাই না। দেখো এটা ফ্রিজে ছিল, ফ্রিজে থাকার পর পুরো এই দেখো কি অবস্থা, একদম বরফ হয়ে গেছে, বেরই হচ্ছে না এটা বাবা, এতটা মানে ইয়ে হয়ে গেছে, জমে গেছে পুরো। আর আমি চিড়াগুলো না মানে খাওয়ার জলে ধুই, যেন মানে জলটা যে থাকে সেটা যেন ট্যাঙ্কির জল না হয়। আবার জল থাকলে তো খাওয়ার জলটা পেটে গেলে তাও একটা, আর ট্যাঙ্কির জল দিয়ে মোটেই ধুই না। ট্যাঙ্কির জলে রান্নাবান্না এগুলো হয়, কি আর করব, খাওয়ার জল এত দাম, কতটা কি রান্না করব আর কি করব, ট্যাঙ্কির জলে রান্নাবান্না সব হয়। আর চা, তারপরে যে চিড়া ধোয়া বা কোনো কিছু একটা ধুয়ে খাবো, সেটা ওই খাওয়ার জল দিয়ে আর কি ধোয়া হয়। তো চিড়াগুলো অনেকক্ষণ আগে ধুয়ে রেখেছি জন্য এত ঝরঝরে হয়ে গেছিলো, মানে বেশ ভাল লাগছিলো ধরে, মনে হচ্ছিলো যেন চিড়ার পোলাও করি, এত ঝরঝরে হয়ে গেছিলো দেখতে।
বসো না। অনেক আশায় ছিলাম যে একটা নিমন্ত্রণে যাব, মানে সেই অনেক আগের থেকেই প্ল্যান প্রোগ্রাম যে নিমন্ত্রণে যাব। মানে নিমন্ত্রণ কি বলো তো, যে হয় না যে পরিবারের কারোর মধ্যে যদি কোনো অনুষ্ঠান হয় বা এরকম পরিবারে কেউ থাকে যে সামনে একটা এমন অনুষ্ঠান আসতে চলেছে, তখন কিন্তু মানুষ অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম করে মনের মধ্যে অনেক আশা জন্মায়, তাই না? তো আমাদের ক্ষেত্রেও তাই হয়েছিল। আমি বলো, কল্লোল বলো, আমরা কিন্তু মানে আরও আগের থেকে, অনেক আগের থেকেই একটা এই যে বিয়েতে খুব মজা করব। এবার কার বিয়ে তোমাদেরকে বলছি। আমাদের বাড়িতে আমার বাবা যখন গত হয় তারপরে যে কয়েকদিন পরে দুটো বঞ্জি গেছিলো আমার, তোমাদের কাঁধে কাঁধে মনে আছে নিশ্চয়ই, অনেকেরই মনে আছে যারা আমার ভিডিও দেখো সব সময়। তো ওই বঞ্জির মধ্যে মানে একটা বঞ্জির তো বিয়ে হয়ে গেছে, আরেকজনের যে অবিবাহিত ওর বিয়ে। তো ওর বিয়েটা আমরা আগের থেকেই মানে রেজিস্ট্রি হয়ে গেছিলো আগের থেকে। তো আমরা জানি যে একটা অনুষ্ঠান হবে, সবাই মিলে আনন্দ ফুর্তি করব। আগের থেকে একটা কথা ছিল, ওদেরও খুব সব মানে আশা ছিল আমরা যাব, আর আমরাও খুব মানে প্ল্যান প্রোগ্রাম করেছিলাম যাব, খুব মজা করব। নিজের বলতে তো আর কেউ এখানে নেই, আমাদের তো সব বেশিরভাগই আমাদের আত্মীয় হচ্ছে বাংলাদেশে, সে শ্বশুরবাড়ি বলো বাপের বাড়ি বলো, সবারই বেশিরভাগ আত্মীয় কিন্তু বাংলাদেশে। তো এই দিক দিয়ে থেকে যারা আছে তাদের অনুষ্ঠানে যেতে পারলে ভীষণ ভালো লাগে না? এবার ওর বিয়ে না এই 4-5 দিনের মধ্যেই। এবার আমরা মানে ভেবেছিলাম যে যাব, কিন্তু আমার ডেটটাও এরকম একটা সময়ে পড়ে গেছে যে এই সময় যাওয়া একদম অসম্ভব। তো ফেসবুকে দেখবো ওদের বিয়ের ছবি, ফেসবুকে ইনস্টাগ্রামে ওরা আছে দু বোনই, তো ওদের ছবি ভিডিও এগুলো দেখবো দূর থেকেই। আর দূর থেকেই মানে কি বলবো, ঠাকুরের কাছে প্রার্থনাও করবো যে ওর দাম্পত্য জীবন যেন অনেক সুখের হয়, অনেক ভালো থাকে, এটাই আর কি। তবে না যেতে পারলে খুব খারাপ লাগে না, যে নিজেদের মধ্যে একটা কোনো বিয়ে শাদী হলে দেখবে যদি তুমি না যেতে পারো কতটা খারাপ লাগে। তো আমাদেরও তাই, আমি কল্লোলকে বলছিলাম দেখো না সময় হয় নাকি 1-2 দিনের মধ্যে যাই, বলে কি তুমি মাথা খারাপ, যেতে আসতে 2 দিন আর বিয়েতে মনে করো 2 দিন বা 1 দিন, তো সেই জায়গায় কিভাবে সম্ভব? তোমার ডেট তো অত তারিখ, মানে ডেটটা আমি বললাম না, তো ওই জন্য আর যাওয়া হলো না আর কি। আর ওদের বাড়িও তো আমাদের এখানে উত্তরবঙ্গেই, মানে শিলিগুড়িতে আর কি। আমাদের বাড়ি থেকে যেতে 4 ঘন্টার মতো লাগে, 3 ঘন্টা 3.5 ঘন্টা 4 ঘন্টা এরকম লাগে। আর যদি কলকাতার থেকে যাই তো ওই 10-12 ঘন্টার মতো লাগবে। কখনো কখনো এরকম হয় যে এর আগেও একটু পৌঁছে যায়, মানে ট্রেনের ব্যাপার তো। আমরা বেশিরভাগ তো উত্তরবঙ্গেই যাই, উত্তরবঙ্গ ট্রেনে। তো কিছুদিন আগে বাড়ি থেকে আসলাম, আর এখন আর মানে কি বলবো, বিয়েটাও আর যেতে পারলাম না। দিদি ফোন করেছিল, মানে দিদির মেয়ের বিয়ে আর কি। তো দিদির বর নেই, অনেক আগে ওদেরকে ছোট ছোট রেখেই মারা গেছে বাচ্চাদেরকে। তো দিদি ফোন করেছিল, বোনজিরা ফোন করেছিল যে মাসি আসবে না বিয়েতে, আসতে কিন্তু তোমাকে হবে। আগের থেকেই একটা বললাম না তোমাদের যে একটা খুব প্ল্যান প্রোগ্রাম খুব ছিল। তো যেতে পারলাম না বলে মনটা ভীষণ খারাপ লাগছে। আর কি বলবো, যাই হোক, দেখো আজকে ঘর দর সমস্ত কিছু মুছে তারপরে স্নান করতে যাব। কালকে এতটা ডাল রান্না করা হয়েছিল, তো সেই ডাল আছে, আর ভাত তো হয়ে গেছে, শুধু আমি মাছটা ভাজবো পেঁয়াজ দিয়ে। তো তাতেই হবে, মানে কোনো দিন এরকম হয় না যে সিম্পল রান্না বান্না খেতে ইচ্ছে করে। তো ওদেরকে সবাইকে আমি আবার বললাম না, আমার কোনো মতে আমি কোনো কিছুই করি না, কি রান্না করব কি দিয়ে খাবে সবাইকে জিজ্ঞেস করতে থাকি, কল্লোলকেও জিজ্ঞেস করি, মাকেও জিজ্ঞেস করি, সবাই যেটা বলে তারপরে সেভাবেই হয় রান্নাবান্না। সে সবজি কাটার থেকে শুরু করে সকালবেলা কি হবে, দুপুরে কি খাবে, তাহলে রাতে কি খাবে, এরকম আমি জিজ্ঞেস করতে থাকি। সবার মতামত নিয়ে তারপরে যাই হয় না কেন। তো ওই জন্য সবাই বলছিল ডাল আর মাছের ভাজা হলেই হয়ে যাবে। মাও তো এখন জানোই আমাদের দলে নাম লিখিয়েছে, তো মার তো আর কোনো সমস্যা নেই। আগে যেমন একটা খুব চিন্তা করতে হতো যে তাহলে মা কি খাবে, তাহলে মার জন্য আরেকটা কিছু রান্না করি, এই আর কি ব্যাপার। তো ঘর মুছতে গিয়ে দেখলাম যে সারা ঘরে মিকির লোমে একদম ছড়াছড়ি হয়ে গেছিলো। তো তারপরে আমি আবার ঝাড়ু দিলাম, তারপরে এখন কিন্তু ঘর মুছছি। তো ঝাড়ুটা আর দেখাইনি ভিডিওতে, ঝাড়ু দিতে নিয়ে এতগুলো লোম ফেলালাম। আসলে বছরে এদের 2বার করে প্রচুর লোম পড়ে, মানে বছরে 2বার লোম পড়ে, একবার একটু বেশি পড়ে আবার একটু কম পড়ে। সেটা আমি ছোটোর থেকে ওর খেয়াল করছি, মানে যখন থেকে আর কি লোম চেঞ্জ হওয়া শুরু করেছে। তো এইটুকু একটু সহ্য করতে হবে, 10-15 দিন একটু সহ্য করতে হয়, তারপরে আবার নর্মাল একদম, মানে সেরকম লোম টোম কিচ্ছু যায় না। হঠাৎ মাঝে মাঝে সে তো আমাদের মাথার চুলও পাওয়া যায়, তো এই আর কি ব্যাপার। তো চলো আজকে ভাবছি একটু শাড়ি পরবো, স্নান টান করে আসি, আর গরম জল দিয়ে অবশ্যই স্নান করছি। আবার দেখো স্নান করে আজকে শাড়ি পরে নিয়েছি, মাঝে মাঝে একটু মনে হয় শাড়ি পরি, আর এই ঠান্ডার দিনটাতেই শাড়িটা মানে পরে মজা পাওয়া যাবে। আর ঠান্ডা বলতে মানে এখন বর্তমান নাতিশীতোষ্ণ, না এত গরম না ঠান্ডা, রাতে তো একটু একটা হালকা পাতলা কিছু গায়ে দিতেই হয়। আর গরমের দিনে তো শাড়ি কেন ভাই, মানে কি বলবো, একটা মনে হয় পাতলা নাইটি পরলে মনে শান্তি হবে,
কলকাতার যে গরম, সবার মুখ থেকে যেটা শুনি। তো যাই হোক, এখন হচ্ছে আজকে একদম সিম্পল রান্না, সেই কারণে কিন্তু দেরি করে রান্না করলেও কিছু হবে না। দেরি বলতে এখন বাজে 1টার উপরে, আর আমি স্নান করে চলে এসেছি। স্নান করে এসে এখন রান্নাটা করব। আর ও হচ্ছে এগুলো প্যাকিং করছে, এই যে প্যাকিং এ বসেছে। মা ওদিকে শুয়ে আছে, ঘুমিয়েছে মনে, অনেকক্ষণ আগে শুয়েছে। আর এই হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে ছোট মাছ তখন নামিয়ে রেখেছি ফ্রিজ থেকে, ভাজা ভাজা করবো। মানে কালকে চচ্চড়ি খাওয়া হয়েছে, আজকে ভাজা ভাজা। এখানে গুটুনের জন্য মাংস হয়ে গেছে। মাংসটা রান্না করা হয় গাজর, মটরশুঁটি, একটু সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, এগুলো দিয়ে আর কি, চিকেন আর কি, ওর জন্য রান্না করা হয়। তো চলো আমি চচ্চড়ি না, মাছ ভাজাটা করে নিই। তারপরে ও বলছে একটু দেরিতে খাবে, তো দেখি কখন খাই। কড়াইটা ভালো করে আজকে গরম করে নেব। কয়েকদিন আগে কি হয়েছে, রুই মাছ ভাজছিলাম, কিন্তু কড়াইয়ের মধ্যে এত পরিমাণে লেগে গেছিল যে খুব কষ্ট হয়েছিল। এই কড়াইটা তো নতুন, আমার এখানে এসে কিনেছি। আর বাড়িতে যে কড়াইটা ছিল ওটা কিন্তু আমার অনেক বছরের পুরনো কড়াই, সেই বিয়ের পরেই কিনে এনেছিল কল্লোল। তো ওই কড়াইটার মধ্যে আমি এত সুন্দর রান্না করতাম, মানে পাটিসাপটা পর্যন্ত আমি ওই কড়াইয়ে করতে পারতাম। পাটিসাপটা তো জানোই কত মানে পিঠে, যে সব সব জায়গায় হবে না, তো ওটা পর্যন্ত আমি করতে পারতাম। কিন্তু এই কড়াইটার মধ্যে কি হয়েছে, এটা এত গরম করার পরেও এটা জানি একটু কীরকম। তো দেখো আরও একদিন করেছিলাম কিন্তু এই মাছটা ভাজা। আর কালকে আমি কাচকি মাছ ওকে বলেছিলাম আনতে, এবার ও যে এনেছে মরলা মাছ, সেটা না বলে পুরো ভিডিওতে কাচকি 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 বলে গেছি। তো এরকম না যে আমি মাছটা চিনি না, এটা মরলা মাছই। আর প্রথমে করেছিলাম কালো জিরা দিয়ে, আর এবার করছি পেঁয়াজ লঙ্কা দিয়ে। সবাই যে বলে যে নারীতে শাড়ি না, শাড়িতেই নারী, কিন্তু শাড়ি পরার পর দেখবে কীরকম একটু বয়স্ক বয়স্ক লাগে, মানে তোমার যেরকম বয়স তার থেকে বেশি বেশি লাগবে। তার চেয়ে আবার বড় কথা, এই যে মানে প্লাজো আর টি শার্ট পরছি, এগুলোতে পরতে আবার একরকম লাগে, আবার নাইটি পরে আবার আরেক রকম লাগে। ছাদে কি রোদ আর কি গরমও লাগে বাপরে। তা আমাদের এই যে এই কাপড়গুলো শুকায়নি এখনো, শুকিয়ে গেছে, অনেকক্ষণে মেলে দিয়েছে, কিন্তু থাক আরও ভালো করে শুকিয়ে নিক, কারণ একসাথে নিলেই হয়ে যাবে। কথা আটকে যাচ্ছে গুটু, সোনা মা। এটা গঠন এটা কি সুন্দর ফ্রেম দেখো, মিকি আর আমি, মানে না মিকির বুকে মাথা দিয়েছি এরকম, এই যেরকম। দেখি মিকি ওইদিকে তাকাও, ওইদিকে এই দেখো। দেখো গুটুন ভাত খাচ্ছে, গাজর মটরশুঁটি দিয়ে চিকেন, তারপরে ও পেডিগ্রি খায় সকালে, তারপরে স্ন্যাক্স হিসেবে খায় হচ্ছে ওই যে বোন স্টিকগুলো, চিকেন ফ্লেভার। আর আমরাও এখন খাবো। তো এই যে মা বসেছে, তো এই যে আমি মাকে বললাম, মা প্রত্যেক দিনই না চকিতে বসে এরম করে নিয়ে খেত। তারপরে আমি আজকে বলেছি যে তুমি এরকম করে বসে খেও না, মানে আমাদের দেখতে মনে হচ্ছে যে মার মনে অসুবিধা হচ্ছে, কিন্তু না, মার মনে ওইটাই সুবিধা লাগো। তো চলো খেয়ে নি। শাড়ি পরে আজকে যেন আরো বেশি গরম লাগছে, এমনিতেই তো গরম পড়ে গেছে, তার মধ্যে আরো গরম লাগছে। আর চোখে চশমা পরেই আছি, কারণ আমার ইদানিং চোখে ভীষণ সমস্যা হচ্ছে। যত মোবাইল বেশি ঘাটছি বা মোবাইল দেখছি, এই যে লাইভে যাওয়া হচ্ছে 4-5 দিন ধরে, তো লাইভে যাওয়ার ফলে এই যে এত বড় রিং লাইট একটা চোখের সামনে সবসময় 1 ঘন্টা ধরে থাকছে, তো আমার চোখে ভীষণ সমস্যা হচ্ছে। মানে যেহেতু চোখে সমস্যা আছে ওই কারণেই। তো এবার এই যে দেখো সবসময় চশমা পরে আছি। তো দেখো সন্ধ্যা হয়ে গেছে, মা দেখছে দিকে টিভি, আর এখন একটা ভিডিও বানালাম। তো ওই ভিডিও বানাতে গিয়ে একদম পুরো আমি হেসেই শেষ হয়ে যাচ্ছি। তো ওই ভিডিওটা দিব ফেসবুকে। তো যাই হোক, এখন হচ্ছে একটু রেডি হবো, কারণ বাইরে বেরোচ্ছে দুজনে মিলে। ও হচ্ছে প্রোডাক্ট নিয়ে যাবে কুরিয়ারে, দিনে একবার গেছিল, এখন আবার যাচ্ছে। আর আমি যাবো কাকিমাদের বাড়িতে, কাকিমা যেতে বলেছে এই কারণে। তো কাকিমার বাড়ি থেকে চলে আসলাম, আর বাড়ি যাওয়ার পথে এখান থেকে নিয়ে নিচ্ছে মুসলি। তো এর আগে যেটা নিয়েছি সেটা খুব ভালো ছিল খেতে, এই দোকান থেকে নিয়েছিলাম। আর মাঝখানে নিয়েছিলাম অনলাইন থেকে, তো ওটা একদমই ভালো লাগলো না খেতে।
তো ওই জন্য ভাবলাম যেটা খেয়েছিলাম ওটাই নিয়ে যাই। চলো ওইটা নিতে নিতে আজকের ব্লগ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।